স্প্যানিং ট্রি। স্প্যানিং ট্রিটা কি জিনিস? আমরা মনে আছে গ্রাফ আঁকাতাম, গ্রাফ বানাতাম, মনে করো এইভাবে একটা গ্রাফ আঁকাই, এ একটা দিলাম, এ একটা দিলাম, এই দিলাম, এই দিলাম, এই দিলাম। এখন আমি এই গ্রাফটার মধ্যে প্রত্যেকটা এলিমেন্টের সাথে লিংক আপ করে দিলাম। হ্যাঁ, প্রত্যেকটা এলিমেন্ট আমি লিংক আপ করে দিলাম। এখন এই যে আমার গ্রাফটা, এইটা হচ্ছে একটা নর্মাল গ্রাফ, কিন্তু এটাকে স্প্যানিং ট্রি বলা যাবে না। আচ্ছা, তাহলে এখন স্প্যানিং ট্রি জিনিসটা কি? স্প্যানিং ট্রি হলো যে গ্রাফের মধ্যে দা গ্রাফ উইথ নো সাইকেল। ওকে, তাহলে স্প্যানিং ট্রিটা হচ্ছে যে গ্রাফের মধ্যে কোনো সাইকেল থাকবে না। এই যে আমরা যে গ্রাফটা আঁকিয়েছি, এই গ্রাফটার মধ্যে কি আছে? একটা লুপ আছে, একটা সাইকেল আছে একেবারে এখান দিয়ে, মনে করো এই যে এখান দিয়ে শুরু করে আবার ঘুরে এখানে আসা যাচ্ছে। এ কারণে এটাকে আমরা কি বলতে পারবো? আমরা এটাকে গ্রাফ বলতে পারবো, কিন্তু কি বলতে পারবো না, এটা একটা নর্মাল গ্রাফ, কিন্তু এটাকে আমরা কি বলতে পারবো না? স্প্যানিং ট্রি এটা বলতে স্প্যানিং পারবো ট্রি না। না। হ্যাঁ, স্প্যানিং ট্রি না, নট স্প্যানিং ট্রি। তাহলে এবার দেখো, যদি আমি এইখানে এই যে এইটাকে বাদ দিয়ে দিই, এইটা বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে কি এখন কোনো সাইকেল আছে? কোনো লুপ আছে? কোনো লুপও না, নেই। তার মানে হচ্ছে এটা এখন একটা স্প্যানিং ট্রি। তাহলে স্প্যানিং ট্রি কাকে বলে বোঝা গেল? আর তাহলে যার মধ্যে কোনো সাইকেল থাকবে না, লুপ মানে থাকতে পারবে না। আর মানে এক জায়গা থেকে ঘুরে আবার ওই জায়গায় যেতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, আর গ্রাফের মধ্যে এই যে এটা কিন্তু একটা গ্রাফও, এই যে আমরা যেটা আঁকিয়েছি এটাকে আমরা গ্রাফও বলতে পারবো, আবার স্প্যানিং ট্রিও বলতে পারবো। কিন্তু যদি এখানে শুধু একটা সাইকেল দিয়ে দেই, এখানে একটা সাইকেল দিয়ে দেই, তাহলে এটাকে আমরা স্প্যানিং ট্রি বলতে পারবো না, কিন্তু আমরা এটাকে গ্রাফ বলতে পারবো। তাহলে কি বুঝায়? গ্রাফের ভিতরে স্প্যানিং ট্রি পড়ে, মানে স্প্যানিং ট্রি হচ্ছে এক ধরনের গ্রাফ। তাহলে এখান দিয়ে একটা কনক্লুশনে আসা যায় যে অল স্প্যানিং ট্রি, স্প্যানিং ট্রি বা স্প্যানিং গ্রাফ বলা যায়, অল স্প্যানিং গ্রাফ ক্যান বি কল্ড গ্রাফ, বাট অল গ্রাফ আর নট স্প্যানিং ট্রি। মানে কি? আমরা সব স্প্যানিং ট্রি গ্রাফকে আমরা স্প্যানিং গ্রাফ, আবার স্প্যানিং ট্রি বলে ফেলছি, এটাকে স্প্যানিং গ্রাফ বলাটাই বেটার। ঠিক আছে, স্প্যানিং ট্রি না বলে স্প্যানিং গ্রাফ বলাটাই বেটার। এখানে তো স্প্যানিং গ্রাফ লিখে দেই, গ্রাফ, এখানেও লিখে দেই গ্রাফ। ওকে, তাহলে সব স্প্যানিং গ্রাফকে, এই যে এটা কি, এটা হচ্ছে একটা গ্রাফ, কিন্তু এটা স্প্যানিং গ্রাফ না। কিন্তু যদি আমি এখান দিয়ে এটা রিমুভ করে দিই, তাহলে এটা কি হয়ে গেল? এটা স্প্যানিং গ্রাফ হয়ে গেল। উপর আমি আরেকটা আঁকাই দেই, এটা হচ্ছে আমাদের নট স্প্যানিং গ্রাফ, আর আরেকটা আঁকাই, সিলেক্ট, কপি, পেস্ট। ও আচ্ছা, কপি পেস্ট হয় না, হয় না। তাহলে আরেকটা আমি আঁকাই, এই পাশে আঁকাই, এটা ছোট করে আঁকাইলাম। হ্যাঁ, এটার সাথে এটার কানেকশন আছে, এটার সাথে এটার কানেকশন আছে, কিন্তু এখানেতে কি নাই? সাইকেল নাই। তার জন্য এটাকে আমরা বলতে পারি কি? স্প্যানিং গ্রাফ। স্প্যানিং গ্রাফ, এটা হচ্ছে স্প্যানিং গ্রাফও বলা যায়, আবার গ্রাফও বলা যায়। কিন্তু এই পাশেরটাকে আমরা গ্রাফ বলতে পারবো, কিন্তু স্প্যানিং গ্রাফ বলতে পারবো না। আচ্ছা, এবার তাহলে বোঝা গেল তো স্প্যানিং গ্রাফ কাকে বলে আর গ্রাফ কাকে বলে। এবার আমরা আসবো হচ্ছে মিনিমাম স্প্যানিং গ্রাফ। এখন মিনিমাম স্প্যানিং গ্রাফ, এই মিনিমাম স্প্যানিং গ্রাফটা কি? মিনিমাম স্প্যানিং গ্রাফ হচ্ছে আমাদেরকে মিনিমাম, অন্তত এখানেতে আমাদের এই যে এখানে আমরা কি করছি, এখানে আমরা আনডাইরেক্টেড গ্রাফ আঁকাইছি, প্লাস এখানে ডিরেকশন, এখানে যে লেন্থ গুলা, এই লেন্থ গুলার কোনো ভ্যালু আমরা দেই নাই, দিছি কি? কোনো ভ্যালু দেই নাই। তো মিনিমাম স্প্যানিং গ্রাফ হচ্ছে, আচ্ছা এটা পরে যায়, আগে মিনিমাম স্প্যানিং গ্রাফটা কি সেটা বলি। যে মিনিমাম আমাদের যে
কানেকশনটা, এই যে এজটা, এই যে এগুলোকে কি বলে, এজ বলেন। এই যে এগুলাকে আমরা কি বলি, এজ বলি। এই যে প্রত্যেকটা হচ্ছে এক একটা করে এজ। তো মিনিমাম যে যতগুলো এজ আমাদের রিমুভ করতে হবে একটা নর্মাল গ্রাফকে, যে সার্কেল থেকে আমাদেরকে কি বানাতে হবে, স্প্যানিং গ্রাফ বানাতে হবে। তাহলে সেটাকে বলা হচ্ছে মিনিমাম স্প্যানিং গ্রাফ। তার মানে আমাদেরকে এই যে যেটা এই ফিগারটা থেকে মাত্র একটা, যে কোনো একটাকে আমরা রিমুভ করে দিলে এটা আমাদের স্প্যানিং গ্রাফ হয়ে যাচ্ছে। কিন্তু এখন একটা কথা আছে, যদি এই প্রত্যেকটা জায়গায় ভ্যালু দেওয়া থাকে, প্রত্যেকটা লেন্থের ভ্যালু দেওয়া থাকে, তাহলে আমরা কোন ভ্যালুটাকে কোন যে আর কি এখানে যে লেন্থ আছে, যে লেন্থটাকে, যে এজটাকে আমরা রিমুভ করলে সবচেয়ে কম খরচ হবে, সরি সবচেয়ে বেশি খরচ হবে, সবচেয়ে বেশি খরচ যেটা সেটাকে আমরা রিমুভ করে ফেলবো, সবচেয়ে ছোট গুলাকে রাখবো, সবচেয়ে বড় যেটা হয় সেটাকে আমরা রিমুভ করে দেবো। তাহলে দেখো এখানটাতে যদি আমি 7 কে রিমুভ করে দেই, যে 7 কে রিমুভ করে দেই, 7 যদি রিমুভ করে দেই, তাহলে দেখো আমাদের এটা কি হয়ে যাবে, এটা আমাদের স্প্যানিং গ্রাফ হয়ে যাবে। আর আমাদের সবচেয়ে হাইয়েস্ট যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটাকে রিমুভ করতে হবে। ব্যাপারটা কি ক্লিয়ার? এখানে মিনিমাম কয়টা আর কি আমাদের মুভ করা লাগতেছে, একটা মুভ করা লাগছে। আর সেই একটার সবচেয়ে বেশি ওয়েট থাকবে, এই যে ভ্যালু দেওয়া থাকে সেই ভ্যালু দেওয়াটাকে বলা হয় হচ্ছে ওয়েট। তো আমরা সবচেয়ে বেশি ভ্যালু দেওয়া যে ইটা থাকবে, এজটা থাকবে, সেই এজটাকে, সেই বেশি ভ্যালু দেওয়া মানে বেশি ওয়েটেড যে এজটা থাকবে সেই এজটাকে রিমুভ করে দিলেই আমাদের সেটাকে বলা হবে যে মিনিমাম স্প্যানিং গ্রাফ। আমি এখন আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাই, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। এখানে একটা এজ, এখানে একটা এজ, এখানে একটা এজ, এখানে একটা এজ, আর এখানে একটা এজ। এবার আমি কি করব, আমি এই প্রত্যেকটাকে কানেক্ট করে দেবো, প্রত্যেকটা এজকে আমি, সরি এজ না, ওই প্রত্যেকটা যে ভার্টেক্স, আমি ভুল বলে ফেলছি, এই প্রত্যেকটা ভার্টেক্স আর এই স্ট্রেট লাইন গুলোকে আমরা এজ বলে থাকি। তো প্রত্যেকটা ভার্টেক্স আমি কি করছি, আমি প্রত্যেকটা ভার্টেক্স কে কানেক্ট করে দিলাম, আমার এই কয়টা মনে করো কানেক্ট করা। হ্যাঁ, এখন দেখো আমি এই প্রত্যেকটা প্রত্যেকটা এজ কে একটা করে ভ্যালু দেবো। তাহলে আমি এটা 2 দিলাম, এখানে 3 দিলাম, এখানে 5 দিলাম, আবার এখানে 3 দিলাম, এখানে 4 দিলাম, আর এটাতে দিলাম হচ্ছে 6। তাহলে দেখো আমাদেরকে মিনিমাম কয়টা এজ কে আমাদের, সরি কয়টা এজ, হ্যাঁ কয়টা এজ আমাদের রিমুভ করতে হবে। দেখো তো এখানে আমাদের প্রথমে চেক করতে হবে, হ্যাঁ 2টা করলেই হবে। প্রথমে চেক করতে হবে যেটা সবচেয়ে বেশি ওয়েট আছে সেটাকে বাদ দিতে হবে। তাহলে এখানে দেখো সবচেয়ে বেশি ওয়েট কার, 6 এর। হ্যাঁ, তো আমরা কি করব, আমরা এই 6 কে রিমুভ করে দিব। 6 কে রিমুভ করে দিলে দেখো কি হচ্ছে, যদি আমরা এই 6 কে রিমুভ করে দিই তাহলে, সরি 6 কে রিমুভ করে দিলাম, তাহলে 6 এর এজটাকে রিমুভ করে দিলাম। এখন আমাদের 6 এর পরে সবচেয়ে বড় কোনটা আছে, 5। তাহলে আমরা কি করলাম, আমরা এই 5টাকেও নর্মাল ভাবে রিমুভ করে দিলাম। ও সরি, এটাকে কি রে, এত কিছু মুছে যায় কেন, এটা বড় হয়ে গেছে তো এই কারণে। আমরা এখানে যে 5 ছিল সেই 5টাকেও রিমুভ করে দিলাম। এখন দেখো আমাদের এখানেতে টোটাল সাম করলে কত আসে, 2 যোগ 3 যোগ 3 যোগ 4, তাহলে আসে 3 আর 3 6, 12। এই যে 12, এটা হচ্ছে আমাদের মিনিমাম স্প্যানিং গ্রাফের ভ্যালু। ব্যাপারটা ক্লিয়ার? মিনিমাম স্প্যানিং গ্রাফের ভ্যালু হচ্ছে আমাদের 12। এখন মনে করো আমি এখান দিয়ে এই যে এখানে যেগুলো রিমুভ করছি 5 আর 6, এই দুটাকে আমি রাখলাম, আমি র্যান্ডমলি একটাকে রিমুভ করলাম। সাপোজ ধরো আমি এই 4টাকে রিমুভ করলাম আর এই 2টাকে রিমুভ করলাম, তাহলে এখন আমাদের যোগফল কত আসে দেখো তো। এখন আমাদের যোগফল আসে হচ্ছে 3 যোগ 3 যোগ 5 যোগ 6, তাহলে হ্যাঁ কত, আচ্ছা 17। ওকে, তাহলে দেখো এখানটাতে আমাদের এখানে মিনিমাম কিন্তু এটা হয় না, এটা আমাদের 17 কি 12 থেকে তো অবভিয়াসলি বড়। তো আমাদেরকে সবসময় এই যে মিনিমাম যে ভ্যালুটা, আমাদের সেই মিনিমাম ভ্যালুটাকে কম রাখতে হবে। হ্যাঁ, এটাকে আমাদের কম রাখতে হবে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, তাহলে বুঝলাম।
তো এটাকেই বলা হয় হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি, মিনিমাম স্প্যানিং গ্রাফ। তো মিনিমাম স্প্যানিং গ্রাফ করতে তো আশা করি আর সমস্যা হবে না, এখন বুঝতে পারছো না ব্যাপার? চিনছি। হ্যাঁ হ্যাঁ এটার বলো। মূল বিষয় হচ্ছে তোমার এই গ্রাফের যে ভ্যালু আছে এই ভ্যালু বের করতে হবে, আর হচ্ছে তোমার এই গ্রাফ থেকে স্প্যানিং গ্রাফ বানানোর জন্য যার যার ভ্যালু সবচেয়ে বেশি ওইটা আগে বাদ দিতে হবে। তো হ্যাঁ, সবচেয়ে বড় ভ্যালু যেটা সেটা আমাদের রিমুভ হ্যাঁ, করতে হবে। তাহলে আমাদের বড় ভ্যালু কে আছে, 6 আছে আর 6 ছিল 5 আর আছে। 5 ছিল। এখন হ্যাঁ দেখো হ্যাঁ, ক্লিয়ার হয়েছে। এই 6 আর 5 কে আমরা রিমুভ করার কারণেই আমরা এটাকে কি বানাই ফেলছি, এটাকে আমরা একটা মিনিমাম স্প্যানিং গ্রাফ বানাই ফেলেছি। তো আমাদের এখানে কোনো সাইকেল নাই, কোনো সাইকেল আছে, কোনো সাইকেল নাই, তাহলে এখানে সাইকেল নাই। আর এটা আমাদের মিনিমাম ভ্যালুটা কত, 12, এর থেকে মিনিমাম কিন্তু আর হয় না। সো এখানে এটা আমাদের স্প্যানিং গ্রাফ বানানো হয়ে গেছে। তো এটা হচ্ছে প্রথমে আমরা কি কি করলাম, তাইলে গ্রাফ কাকে বলে, গ্রাফ গ্রাফ সরি গ্রাফ কিরকম হয়, যে স্প্যানিং গ্রাফ। সাইক্লিক হয়, আবার তোমার নন সাইক্লিকও হয়। গ্রাফ কোনো সমস্যা নাই, লুপ থাকবে না আর কি। আর স্প্যানিং গ্রাফ কি হয়, স্প্যানিং গ্রাফে আমাদের মাস্ট হচ্ছে তোমার এখানে কোনো সাইকেল সাইকেল থাকতে থাকতে পারবে না। পারবে না, সাইকেল থাকতে পারবে না, তাহলে সেটাকে আর কি আমরা স্প্যানিং গ্রাফ বলি। আর মিনিমাম স্প্যানিং গ্রাফ কাকে বলবো, যে আমাদের মিনিমাম যে এজ মিনিমাম গুলা, ভ্যালু যে বের করতে হবে। এজ হ্যাঁ, এই গুলা যে আমাদের রিমুভ করলে আমরা মিনিমাম ভ্যালুটা পাবো, সেটাকে বলা হয় হচ্ছে আমাদের মিনিমাম স্প্যানিং গ্রাফ। স্প্যানিং গ্রাফ। ওকে, তো এই গেল আমাদের এইগুলা। এবার আমরা হচ্ছে একটা অ্যালগোরিদম আছে, সেটার নাম হচ্ছে প্রিমস অ্যালগোরিদম। এই প্রিমস অ্যালগোরিদমটা হচ্ছে আমাদের একটা, এই যে আমরা মিনিমাম স্প্যানিং গ্রাফ যে বের করলাম, এই যে আমাদের এখানে চোখে চোখে দেখে দেখে করে ফেলছি, যে এখান দিয়ে তোমার 5 আর 6 কে আমরা রিমুভ করে দিছি। তো এরকম যদি মনে করো এখানে তো মাত্র কয়েকটা আছে, এরকম না থেকে আমাদের মনে করো 7, 8, 10টা পর্যন্ত ভার্টেক্স দেওয়া থাকতে পারে। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা কি করে এই এইগুলাকে সলভ করব, তো এইরকম কোশ্চেন আছে। তো এটা এটা করার বেশ কয়েকটা সিস্টেম আছে। তো এখন হচ্ছে যে সিস্টেমটা কথা বলবো সেটা হচ্ছে প্রিমস অ্যালগোরিদম। কি, আমি যদি লিখে দেই, নামটা একটু উইয়ার্ড, PRIM অ্যাপোস্ট্রোফি এস, প্রিমস অ্যালগোরিদম। ওকে, তো এই প্রিমস অ্যালগোরিদমটা কি কাজ করে, প্রিমস অ্যালগোরিদমের কাজ হচ্ছে আমাদের একটা ভার্টেক্স ধরতে হবে। প্রথমে কি করতে হবে, একটা ভার্টেক্স কে সিলেক্ট করতে হবে। এটা একেবারে সিম্পল এক্সপ্লেনেশন আমি যেটা পাইছি, যে আমাদের একটা ভার্টেক্স কে সিলেক্ট করতে হবে, সবচেয়ে লোয়েস্ট পাওয়ার তার আশেপাশে থাকতে পারে, কোনো সমস্যা নাই। ভার্টেক্স সিলেক্ট করতে হবে আর তার অ্যাডজাসেন্ট, আচ্ছা একটু সুন্দর করে লিখি, সিলেক্ট এ random vertex, select a vertex randomly and move to the smallest adjacent path। মানে কি, আমরা একটা ভার্টেক্স কে আমরা র্যান্ডমলি চুজ করব, ঠিক আছে, এবং সেটা চুজ করার পরে তার একদম অ্যাডজাসেন্ট স্মলেস্ট পাথ যেটা থাকবে, মানে একদম কাছে স্মলেস্ট পাথ। আগেরটা কি ছিল, আগেরটাই আমরা সবচেয়ে বড়গুলোরে রিমুভ করছি, তাহলে এবার কি করতে হবে, আমরা ভার্টেক্সটা একটা র্যান্ডমলি সিলেক্ট করার পরে তার পাশাপাশি যে স্মলেস্ট অ্যাডজাসেন্ট পাথ থাকবে সেটা আমরা যাব। আচ্ছা, আমি একটু ফিগারটা এটা আঁকাইতে একটা এক্সাম্পল দিয়ে করাবো, তো সেই এক্সাম্পলটা আঁকাই নিই। এখানে V1, V2, V3, V4, V5, V6, V7, V8। এবার আমরা প্রত্যেকটাকে কানেক্ট করে দিলাম। ও আরেকটা, এটার জন্য একটা প্রাইম কন্ডিশন হচ্ছে আমাদের গ্রাফটা মাস্ট বি ওয়েটেড।
কি হবে, ওয়েটেড গ্রাফ হবে। ওয়েটেড গ্রাফ মানে কি, প্রত্যেকটা তোমার প্রত্যেকটা এজ, যে এগুলোকে কি বলা হয়, এজ বলা হয়। প্রত্যেকটা এজের মধ্যে আমাদের ভ্যালু দেওয়া থাকতে হবে, মানে আমাদের কি ওয়েটেড গ্রাফ থাকতে হবে মেইন কথা। এইগুলোর মধ্যে আমাদের ভ্যালু দেওয়া থাকবে। আমি একটু একটা মিনিট দাও, আমি এটা শেষ করে দেই। এই হইলো, আমি প্রত্যেকটা ভার্টেক্সের নাম দেই v1 v2 v3 v4 v5 v6 v7 v8। ওকে, ও আরো কয়েকটা লাগাই দেই, এগুলোই কানেকশন গুলো আর কি দেই নাই। আর এটা যে v5 হবে সেটা ভুল হয়ে গেছে, ও আচ্ছা আছে, এই যে হয়েছে। এখন দেখো আমি প্রত্যেকটা কি দিব, ওয়েট দেব। আচ্ছা নাতাশা ছিল, নাতাশা চলে গেছে। অনেক আগে। আচ্ছা, এবার আমি প্রত্যেকটা কি করব বলছি, ওয়েট দেব। ও আচ্ছা, আরেকটা দাগ দিয়ে দেই, এই পাশে একটা দেব, পাশে একটা দেব। ওকে, তাহলে দেখো প্রত্যেকটা ভার্টেক্স কানেক্টেড হয়ে গেছে। এবার আমি প্রত্যেকটা ভার্টেক্সে কি করব, ওয়েট দেব। 3, এটাই দিলাম 7, এটাই দিলাম 10, 2 খাবো না, 2 5 3 2 আবার 5 আবার 5 6 4 হয়েছে। আচ্ছা দেখো, এটা হচ্ছে আমাদের একটা গ্রাফ, এটা এখনো স্প্যানিং গ্রাফ হয় নাই, বা মিনিমাম স্প্যানিং গ্রাফও আমরা বলতে পারছি না। একটা ভ্যালু কম হয়েছে জানছি, কোনটা, v2 থেকে v5। ও আচ্ছা, আর এখানে একটা ভ্যালু দিয়ে দেই, ভ্যালু দেই 8 দিলাম। আচ্ছা এবার তাহলে এটা হচ্ছে আমাদের একটা গ্রাফ, যেটার গ্রাফের প্রত্যেকটা ভার্টেক্স থেকে ভার্টেক্সে যাওয়ার জন্য যে এজ গুলো, প্রত্যেকটা এজে আমরা ওয়েট দিয়ে দিয়েছি। এবার আমরা এই গ্রাফটা থেকে র্যান্ডমলি একটা ভার্টেক্স সিলেক্ট করব। ওকে, তো আমরা এখানে সাপোজ ধরো v1 ভার্টেক্স, এটা ভার্টেক্সটাকে সিলেক্ট করলাম। কোন ভার্টেক্সটা, v1। আমি অন্য কালার একটা নেই, আমাদের v1 ভার্টেক্সটাকে সিলেক্ট করলাম। এবার এই v1 ভার্টেক্সের অ্যাডজাসেন্ট, সবচেয়ে অ্যাডজাসেন্ট মানে কি, পাশাপাশি মানে করসপন্ডিং, একদম পাশে, নিকটবর্তী যে ভার্টেক্সটায় গেলে আমাদের সবচেয়ে কম পরিমাণ ওয়েট আছে, সেটা কোনটা বলো তো। 2। মানে এটা কত নাম্বার ভার্টেক্স, v2 v5 না v4? v5। ওকে ঠিক আছে, তাহলে দেখো আমরা প্রথমে এই যে ফিগারটা আঁকাবো, আমাদের প্রথম ফিগারটাতে আমাদের এরকম করে একটা এরকম প্রত্যেকটা ভার্টেক্স আঁকাতে হবে, ঠিক আছে। এই এটা আমি পরে আবার দিয়ে দেবো, যেটা কি করে স্যাম্পলটা, কি একটা স্যাম্পল এক্সাম্পল দিয়ে দেবো, ওইটা কি করে সলভ করতে সেটা তোমরা দেখা দিব। স্যার ওটা মানে স্যারই করাই দিচ্ছে এটা। তো আমাদের সবচেয়ে নিকটবর্তী কোনটা আছে, v1 থেকে v5। তাহলে আমরা নিকটবর্তী এইখানে আসলাম। এখন দেখো v5 এ আসার পরে v5 এর সবচেয়ে নিকটে কোনটা আছে, মানে সবচেয়ে কম ওয়েটে কোনটা আছে, এখানে কে কে আছে, 8 10, ওইটাতেও দেই না, এখানে একটা ভ্যালু দিয়ে দেই,
এখানে একটা ভ্যালু দিয়ে দেই। 3 আছে হ্যাঁ, তো এখন মানে V4 এর B4 দিকে, হ্যাঁ, তাহলে এখানে আসলে আমাদের 3। এবার এই V4 এর সাথে অ্যাডজাসেন্ট কোনটা সবচেয়ে লোয়েস্ট পাওয়ারের আছে? এই যে B7 হ্যাঁ, তাহলে 2 তে আসবে। V4 থেকে আসবে হচ্ছে V7 এ। এবার V7 থেকে কোথায় যাওয়ার মতো আছে? V2 তো হয়ে গেছে, তাহলে এখন আর কোথায় যেতে পারবো আমরা? V8 হ্যাঁ, তাহলে V8 এ আমরা আসলাম, আর এখানে এই ভার্টেক্সটা নিচ্ছি। দেখো আমাদের কি কোনো লুপ হচ্ছে এখানে? আচ্ছা, একটা কথা না আরেকটা বলি। মনে করো এই যে এখানে এখানে 5 আছে, আরেকটা কালার নেই, 1 মিনিট। এখানে 5 আছে, এখানে 4 আছে, কিন্তু যেখানে যদি 4 না হয়ে 5 হতো, তাহলে আমরা কোন 5টাকে সিলেক্ট করতাম? এই 5টা নাকি এই 5টা বলো তো? একটু ভাবো। এখানেও 5 আছে, এখানেও 5 আছে, তাহলে আমরা V5 এ যেতাম না V8 এ যেতাম বলো তো? B5 আবার একটু ভাবো, আবার একটু ভাবো। না B5 এ গেলে তো সার্কেল হয়ে যাবে এই যে মৌ ধরছে যে সার্কেল করা যাবে না, আমাদের স্প্যানিং ট্রির ব্যাপারটা কি সার্কেল B5 করা এ যাবে গেলে না। এই যে B5 B4 B7 এই যে ত্রিভুজ হয়ে যাবে না তাহলে হ্যাঁ, তো এখানে একটা গোল লুপ হয়ে যাবে, এইটা সার্কেল হয়ে যাচ্ছে। তো এই লুপ B8 এই যাবে হ্যাঁ, কোনো লুপ হতে দেওয়া যাবে না। দ্যাটস ওয়াই আমরা এইখানে সেম পাওয়ার হলেও, যদি এখানে ওয়েট সেম ওয়েট হলেও আমরা তখন এখানে যাব না, আমাদের যেতে হবে কোথায়? V8 এ যেতে হবে। আচ্ছা, আর যদি যদি যে তোমার আচ্ছা, এই তো হলো। এবার আমরা কোথায় যেতে পারবো? V8 থেকে V8 কোথায় কোথায় যাওয়ার পাওয়ার আছে দেখো। V6 এ, B8 থেকে B6 এ যেতে হবে আর নাহলে তো V6 আবার V5। সেম সমস্যা হ্যাঁ, এই তো ইসে না, জান্নাত বুঝছো? বুঝছো এটা? হ্যাঁ এখন বুঝতে পারছি। হ্যাঁ, V5 এ আমরা চাইলেও এখানে যেতে পারবো না, কারণ দেখো V5 এ গেলে এখানে আবার একটা লুপ হয়ে যাবে, এখানে আবার একটা লুপ হয়ে যাবে, আমরা লুপ হতে দিতে পারবো না, কারণ এটা মিনিমাম স্প্যানিং ট্রি, আর স্প্যানিং ট্রি মূল টার্গেট হচ্ছে কোনো সার্কেল হবে না। আর আরেকটা কথা হচ্ছে প্রত্যেকটা ভার্টেক্স কে আমার ট্রাভেল করতে হবে, আমাদের কোনো সার্কেল হতে পারবে না, আর প্রত্যেকটা ভার্টেক্স কে আমাদের ট্রাভেল করতে হবে। তো আমরা এখন তাহলে আর কোথায় যেতে পারবো? আমরা V6 এ যেতে পারবো, তাহলে V6 এ গেলাম। V6 এ যাওয়ার পরে কোথায় যেতে পারবো? V6 থেকে B3 V3 তে গেলাম। V3 থেকে কোথায় যেতে পারবো এবার? B2 হ্যাঁ, V2 তে। তো দেখো V2 তে যাওয়া যায়, কিন্তু আবার আরেকটা জিনিস ভাবো তো, V2 তে যাওয়া যায়, কিন্তু আরেকটা জিনিস দেখো, এই যে এই পাশে V1, যেটা V1 এর অ্যাডজাসেন্ট আরেকটা পাওয়ার কত আছে এখানে? আরেকটা এজের ভ্যালু কত আছে? 3। 3 আর এখানে V3 এর অ্যাডজাসেন্ট আরেকটা এজের ভ্যালু কত হচ্ছে? 7। তো আর এখানে আছে হচ্ছে 8। তো এই তিনটার মধ্যে মিনিমাম কোনটা বলো তো? মিনিমাম 3 3। এই কারণে আমরা V3 থেকে V2 তে যাওয়া যায়, কিন্তু আমরা সেটা একসেপ্ট করব না। আমরা কোনটা একসেপ্ট করব? আমাদের একসেপ্ট করতে হবে হচ্ছে V1 থেকে V2 তে গেলে এই যে মিনিমাম 3 ভ্যালু, এইটাকে আমাদের একসেপ্ট করতে হবে। কারণ কি বলো? এখানে তো আমাদের কারণ যদি যাই তাহলে লুপ হয়ে যাবে এজন্য না, মিনিমাম নিতে হবে, মিনিমামটা। তো আমাদের এখানে অ্যাডজাসেন্ট গুলোর মিনিমাম নিতে হবে। দেখো এই যে V1 এর সাথে অ্যাডজাসেন্টে কে আছে? V5 আছে, V2 আছে। তো আমাদের অ্যাডজাসেন্টের মিনিমাম যেগুলো নেওয়া যায় সেটা আমরা নেব, শুধু সেইগুলোই নেব, ঠিক আছে? এবার বুঝছো? আমরা এখানে যদি V3 থেকে V2 তে আসতাম, এটাও স্প্যানিং গ্রাফ হতো, বাট এটা মিনিমাম হইতো না, আমাদের মিনিমাম দরকার। সো আমরা V1 থেকে V2 তে আসলে এই যে 3, এটা কিন্তু নিচ্ছি। ওকে, তুমি যে এইটুকু ক্লিয়ার না আমি একটু বুঝিনি আচ্ছা ঠিক আছে, আমি আবার বলছি। এই যে আমরা এখানে 3 থেকে এই যে V1 থেকে শুরু করছিলাম, আমি প্রথমে কি বলছি? র্যান্ডমলি একটা ভার্টেক্স সিলেক্ট করব, আর সেই ভার্টেক্স গুলোর অ্যাডজাসেন্টলি যে ভার্টেক্স আমরা যেতে পারবো সেখানে যাব। দেখো এই যে V1 থেকে আমরা V5 এ আসলাম, আমরা চাইলে V1 থেকে V5 এ আসার পরে V4 এ গিয়েছি, কারণ কি এখানে মিনিমাম পেয়েছি। তাহলে দেখো আমাদেরকে এখানে আসার পরে আমাদের মিনিমামটা নেওয়া উচিত। এই যে প্রত্যেকটা ভার্টেক্সের সাথে আমরা শুধু মিনিমাম ভ্যালু যেগুলো আছে সেগুলোই আমরা সিলেক্ট করছি, কারণ কি আমাদের একটা টার্গেট হচ্ছে আমাদের লুপ হতে পারবে না, আরেকটা টার্গেট হচ্ছে আমাদের সবচেয়ে লোয়েস্ট ভ্যালুটা নিতে হবে, ঠিক আছে?
তো আমরা V1 থেকে V2 তে এইটাকে নিছি, যেমন এই যে এখানেতে V8 থেকে সরি, এখানে যদি সেম পাওয়ার হতো আমরা এখানে এটাকে না সিলেক্ট করে এটাকে সিলেক্ট করেছিলাম যেভাবে, কারণ এখানে লুপ হ্যাঁ, হয়ে যেত আর হ্যাঁ, এখানে বুঝছি, এবার বুঝছি। সেম হয়ে যেত। আর এটা যদি আমি ফিল আপ করতাম তাহলে তো আবার লুপ হইতো, এই জন্য তুমি V1 এ হ্যাঁ, সবার। তাহলে এখানেতে V3 থেকে V2 তে আসা যায়, কিন্তু আমরা দেখো এখানে 7 আছে, কিন্তু আবার V1 থেকে V2 তে আসা যায়, সেখানে 3 আছে। তা আমরা কোনটাকে সিলেক্ট করব, বড়টাকে না সিলেক্ট করবো না মিনিমাম, ছোটটাকে? হ্যাঁ, ছোটটা। মিনিমামটাকে। এই কারণে হচ্ছে আমাদের মিনিমামটা নিতে হয়। তো দেখো আমি এখানে যে স্টেপ গুলো লিখেছি, এই যে V1 একটা র্যান্ডমলি সিলেক্ট করার পরে V1 থেকে V5 আমি যদি V1 না নিয়ে আমি V2 দিয়ে শুরু করতাম তাও কিন্তু হইতো, বা আমি V6 দিয়ে বা V5 দিয়ে আমি যে কোনো একটা ভার্টেক্স থেকে আমি র্যান্ডমলি সিলেক্ট করে শুরু করতে পারতাম, কিন্তু আমাদের মিনিমাম ভ্যালুটাকে নিয়ে নিয়ে আর কি করতে হবে, আর লুপ হতে পারবে না, সেই দিকে টার্গেট রাখতে হবে। তো আমি এখানে প্রথমে কি করছি, V1 থেকে V5, তারপর V4, V7, V8, V6, V3 এভাবে গিয়ে তারপর V1 থেকে V2 দিছি। তো পরীক্ষার সময় আমাদেরকে এরকম ভার্টেক্স গুলো প্রত্যেকটা আলাদা করে দেখাতে হবে, প্রত্যেকটা ভার্টেক্স আলাদা করে দেখায় প্রত্যেকবার যে আমরা যে এজটাকে নিব সেই হ্যাঁ, এজটাকে ওই আঁকায় তারপরে প্রত্যেকটা এজে নেওয়ার সময় আমাদের আঁকায় আঁকায় দেখাতে হবে, একবারে আগে একটা ছিল না এমন। একবারে দেওয়া যাবে না, ঠিক আছে? তো এই হচ্ছে তোমার লাস্ট ক্লাসের তোমার রাজীব স্যারের ক্লাসের হচ্ছে ব্যাপার স্যাপার। প্রথমে পড়া হচ্ছে স্প্যানিং গ্রাফ, তারপর হচ্ছে মিনিমাম তারপর মিনিমাম স্প্যানিং গ্রাফ, আর এখন হচ্ছে এই প্রিমস অ্যালগরিদম। তো প্রিমস অ্যালগরিদমের যে তোমার ফটোগুলো আছে সেই ফটোগুলো আমি তোমার গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? তাহলে এটা তো ক্লিয়ার হয়েছে নাকি? হ্যাঁ, তুমি একটা কাজ করো, তো তুমি একটা এক্সাম্পল দাও, এক্সাম্পল না করলে এই তো clear হয় এটাই না। তো একটা এক্সাম্পল, এটা এক্সামে আসবে। আচ্ছা আমি মানে এক্সাম্পল কি তুমি একটা করতে দাও, আমরা একটু করি। ও মানে আচ্ছা ঠিক ছোটখাটো একটা দাও, আচ্ছা আমি ঠিক করে ওকে তোমার ওকে 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 দিচ্ছি, দাঁড়াও। ওকে, এটা করো, আমিও করি এটা। V1 থেকে করবো। তোমার ইচ্ছা, এটা তুমি যে কোনো একটা ভার্টেক্স সিলেক্ট করতে পারো। জেন্সি V1 থেকে V4 একটা দাও। V1 থেকে V4, ও হ্যাঁ, হ্যাঁ দাও। দেওয়া যায়। আমি বলি, হ্যাঁ বলো। প্রথমে V1 থেকে V2 তে যাবে। আচ্ছা তাহলে আমি কালার করিয়ে নেই, একটা কালার সেট করে নিই, একটা মিনিট হ্যাঁ V1 থেকে। না না, আমার ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে বলো, সমস্যা নেই, করো করো। উম, একটা ভ্যালুতেই নেই কোনো ঘোরাতে। আচ্ছা আগে তোমরা প্লাস করে দেখো কত আসে, আমার সাথে মিলে কিনা সেটা আগে দেখি। হ্যাঁ, আগে আচ্ছা, আমি বলো প্রথমে মিনিমাম প্লাস করে কত আসছে তোমার। মিনিমাম মানে যেগুলা যে সংখ্যাগুলো বাদ দিচ্ছে এগুলা। সেই যেগুলো নিছো সবগুলো প্লাস ও, করে কত আসছে? 13। মিলছে, আমারও 13 আসছে। তাহলে আমাদের হয়েছে। হ্যাঁ মিনিমামটা আমরা তাহলে ঠিকই তুমি নিতে পারি। দেখছি এদের একটা ব্যাপার আছে, হ্যাঁ বলো। প্রথমে V1 থেকে V4 এ গেছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ 4 থেকে V5 এ। 4 থেকে V5 এ, হ্যাঁ। হ্যাঁ, V5 থেকে V6 এ। আচ্ছা 6 থেকে V3 তে। আচ্ছা আমি একটু আঁকাই, হ্যাঁ তোমারটা আঁকাই নেই। হুম, জান্নাতের কত আসছে প্লাস করে সব? 15। 15। ভুল হচ্ছে আচ্ছা মনে হয়। তাহলে তাহলে জান্নাতের কোথাও একটা মিস্টেক আছে, ঠিক আছে? আচ্ছা সমস্যা নাই, আগে মোবাইলটা মিলাই নেই, তারপর দেখো যে আমরা ডিফারেন্ট গ্রাফ আঁকায়ও সেম ভ্যালু কি করে আসলো। দেখো V1 থেকে প্রথমে মৌ নিছে V4, করে, হ্যাঁ, V4 থেকে তারপর নিয়েছে হচ্ছে V5, V5, V5 তারপরে থেকে V6, হ্যাঁ V6 থেকে V3। হ্যাঁ হ্যাঁ, তারপরে হলো তোমার V1 এর থেকে 4 আছে, মানে V3 তে। আর V2 তে যাওয়ার জন্য 3 ও আছে, এজন্য আমরা এই ছোটটা নিচ্ছি V1 থেকে আবার V2। হ্যাঁ এই যে
তোমার হইলো কি তাহলে 3 যোগ 2 তাহলে 5, 5 আর 3 আর 8, 3 8 8 আর 4 8 আর 4 হচ্ছে 12 আর এই যে 13। আর দেখো আমি কি রকম নিয়েছি, আমি হচ্ছে আমারটা অন্য কালার দিয়ে করি, রেড কালার নেই, ব্লু নিলাম। হ্যাঁ, আচ্ছা আমি প্রথমে V1 থেকে V2 তো নেওয়া যায়, এটা নিয়েছি। তারপর V1 থেকে V4 নেওয়া যায়, এটাও নিয়েছি। এবার V1 থেকে দেখো V4, এখানে V4 থেকে আর কোথায় কোথায় যাওয়া যায়, V6, V5, V3। থেকে তো আমি এটা নিয়েছি, এটাকে অ্যাডজাসেন্ট বলা যায় না, এটাকে অ্যাডজাসেন্ট বলা যায়, কিন্তু এই জন্য এটা অ্যাডজাসেন্ট নিয়েছি। তারপর এটা মানে যেভাবে করি ওই তোমার সাইকেল না হলে হয়েছে। হ্যাঁ সাইকেল না হলেই হবে, আর মিনিমাম ভ্যালুটা নিতে হবে, আমাদের দেখতে হবে মিনিমাম ভ্যালুটা। কিন্তু তুমি আর আমি আলাদা করতে তারপর হ্যাঁ সেম এটাই হচ্ছে সেম, এটাই হচ্ছে সিস্টেম, যে তোমার সাথে তোমার এটা ম্যামও বলছিল, এটা যখন ম্যাম ক্লাসে করাইছিল, প্রিমস থিওরাম অ্যালগরিদম একটা আছে, আরেকটা হচ্ছে ক্রুসকালস। ক্রুসকালেরটা হচ্ছে সবচেয়ে মিনিমাম ভ্যালু গুলাকে আগে আগে সিলেক্ট করতে হয়, তারপর অটোমেটিক হয়ে যায়। আর প্রিমসে হচ্ছে পাশাপাশি যেটা থাকে সেটাকে আর কি নিয়ে করতে হয়। তো দেখো তোমার হচ্ছে এই অরেঞ্জটা আর আমার হচ্ছে ব্লুটা, আমরা দুইজন কিন্তু ডিফারেন্ট ভ্যালু, এই যে এখানটাতে দেখো প্রায় ডিফারেন্ট আছে। আমি এখানে এটা নেই নাই, এই যে আমি এখানে এটা নেই নাই, তুমি এটা নিছো, আবার আমি এটা নিছি, তুমি এটা নাও নাই। তো আমরা ডিফারেন্ট করেও সেম ভ্যালু আসছে, এটাই হচ্ছে এই এই ইসের মিনিমাম স্প্যানিং ট্রি এর মেইন থিং, যে তোমার সাথে তোমার ফ্রেন্ডের গ্রাফ মিলবে না, বাট যদি তোমাদের মিনিমাম ভ্যালুটা মিলে যায় তার মানে তোমরা দুজনই ঠিক আছো। এটাই হচ্ছে তাহলে জান্নাত তোমার কোথায় প্রবলেম ছিল সেটা তুমি কি বের করতে পারছো এবার? হ্যাঁ, আমি হচ্ছে মিনিমাম ভ্যালু গুলো কি করে নিতে হয় সেটা বুঝতে পারতেছিলাম না, এই জন্য হচ্ছে রেজাল্ট আসছিল না। আচ্ছা এবার বুঝছো? হ্যাঁ। ওকে, আর 1 মিনিট টাইম আছে আজকে, তাহলে আর আর বাড়াইলাম না। হ্যাঁ,